আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের পাঁচজন পরিব্রাজক সম্পর্কে জানাবো। পরিব্রাজক সম্পর্কিত যদি প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসে তাহলে এই পাঁচজনের ভিতর থেকেই আসবে। এই জন্য পরিব্রাজক সম্পর্কে জানতে হলে তিনটি তথ্য তোমরা মনে রাখবা। এক নম্বর তথ্য হচ্ছে ওই পরিব্রাজক কোথা থেকে এসেছিলেন। দুই নম্বর হচ্ছে যিনি যখন এ বাংলায় এসেছিলেন তখন এখানকার শাসক কে ছিলেন। তৃতীয় হচ্ছে তার সেই বিখ্যাত গ্রন্থ যার জন্য তিনি এত পরিচিত। তো চলো, চীনের আমরা সর্বপ্রথম তিনজন পরিব্রাজক সম্পর্কিত দেখি। চীনের ফাহিয়েন, যিনি চীনে এই বাংলায় এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য এর সময়ে, যার লেখা অন্যতম গ্রন্থ হচ্ছে ফা ফুয়ো কিং। দুই নম্বর হচ্ছে হিউয়েন সাং, যিনি হর্ষবর্ধন এর সময়ে এই বাংলায় এসেছিলেন, যার লেখা অন্যতম গ্রন্থ হচ্ছে সিদ্ধি। তোমাদের এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, যারা রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিবে তোমরা অবশ্যই সালটা মনে রাখবে। সেটা হচ্ছে হিউয়েন সাং 638 খ্রিস্টাব্দে 638 খ্রিস্টাব্দে এই বাংলায় এসেছিলেন। এই সালটা তোমাদের মনে রাখতে হবে। তৃতীয় যেই পরিব্রাজক সম্পর্কে বলবো সেটি হচ্ছে মা হুয়ান, যিনি গিয়াস উদ্দিন আজম শাহের সময়ে এই বাংলায় এসেছিলেন, যার লেখা অন্যতম গ্রন্থ হচ্ছে ইংহিয়াই সেংলান। এখানেও তোমাদের আরেকটি অতিরিক্ত তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে তিনি 1406 খ্রিস্টাব্দে এই বাংলায় এসেছিলেন। এরপরে গ্রিসের একজন পরিব্রাজক সম্পর্কে তোমাদের জানাবো, যার নাম হচ্ছে মেগাস্তিনিস, যিনি চন্দ্রগুপ্ত মৌর্য এর সময়ে এই বাংলায় এসেছিলেন, যার লেখা অন্যতম গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। 5 নম্বরে বলবো মরক্কোর একজন পরিব্রাজক, যার নাম হচ্ছে ইবনে বতুতা, যিনি ফখরুদ্দিন মুবারক শাহ এর সময় এই বাংলায় এসেছিলেন, যার লেখা অন্যতম গ্রন্থ হচ্ছে সফরনামা, যার আরবি অর্থ দ্বারাই কিতাবুর রেহালা। অর্থাৎ তোমাদের এখানে দুইটি নামই মনে রাখতে হবে। সফরনামা বাংলা অর্থ, আরবি শব্দ হচ্ছে সেটার কিতাবুর রেহালা। যিনি সেই কিতাবুর রেহালা বা সফরনামাতেই তিনি এই বাংলা সম্পর্কিত একটি মন্তব্য করেছিলেন, সেটি হচ্ছে দোজখ ই পূর্ণে আমাত, অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক।